মা আমেনা বলেন, আমি শুধু মানুষ থেকে শুনতেছি আমার মাঝে নবী এসেছে, কিন্তু একটা লক্ষণ আমি বুঝতে পেরেছি। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম ঘরের চতুর্দিকে শুধুমাত্র অন্ধকার। আমি যখন ঢুকলাম দেখলাম লাইট ছাড়া ঘরটা আলো হয়ে গেছে। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখলাম ঘরটা অন্ধকার। ঢোকার সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম, উৎস পেলাম না। বামে তাকাইলাম, উৎস পেলাম না। সামনে তাকাইলাম, উৎস পেলাম না। পিছনে তাকাইছি, উৎস পেলাম না। হঠাৎ করে আমি দেখলাম যেই নূরের আলোটা ঘরের ভিতরে ঝলমল করে, ওই নূরের আলোর উৎস হলো আমার স্বামীর কপাল, আব্দুল্লাহর কপাল মুবারক। যেই মাত্র আমি আমার স্বামীর কপালের ভিতরে নূর মুবারকটা দেখেছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাতেছে। আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীর জড়ায় ধইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছে। একজন লোক আমার সামনে এসে তাকিয়ে রয়েছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম। আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, কে গো, কে তুমি? আমার চিনো না? আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। হায় রে, ও বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি? আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বললেন, আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ। হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম। আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন মানুষ, আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছে। মাথার চুল গুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়ি গুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? কি তোমার পরিচয়? তাই আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? ওই নবীর নূর মুবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। মা আমেনা বলেন, আমি একের পরে আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পরে আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম
আমার নসিবে কি নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে, আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। যুগ যুগ ধরে মিলাদুন নবীর মাহফিল হয়েছে। এই যুগ যুগ ধরে অনেক মানুষ আমার অন্ধকার কবরে চলে গেছে। এই নবী পাকের উসিলায় কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। প্রশাসনকে অনেক ধন্যবাদ। ওসি মহোদয় এসেছেন, এসআই মহোদয়জন এসেছেন। ওনারা এই মাহফিলটাকে সফল এবং সার্থক করার জন্য অনেক সহযোগিতা করেছেন। ডিএসপি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আমার পক্ষ থেকে আমি প্রশাসন মহোদয়দেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিলকে হওয়াতে আমরা কি খুশি না বেজার? এই খোলা আকাশের নিচে মনে হয় খুব কমই মাহফিল হয়, কিন্তু এই খোলা মাঠে মাহফিল করা, দিনের বেলা মাহফিল করা, হেলিকপ্টারে মাহফিল করা, সাক্ষ্য দিয়া যায় মাহফিল করা, পায়ে হাইটটা মাহফিল করা, নৌকা দিয়ে মাহফিল করা, জীবন আর কম করছি না। কথা কোন ঠিক না বেশি? এই যে খোলা মাঠে জায়গা নাই, মানুষ অনেক দাঁড়ায় দিচ্ছে। যতগুলো মানুষ বইয়ে রয়েছে দুটো মানুষ দাঁড়ায় দিচ্ছে। এরা বইলে কিন্তু আরো দ্বিগুণ মাঠ লাগবো। অনেক মানুষ আসতেছে, মা বন্ধুরা তো আপনাদের এলাকার অনেক আসে কিনা? তো আমরা সুন্নিরা মূলত ভাবে পরিষ্কার কথা, এটাই ভালো। প্যান্ডেল ট্যান্ডেল লাগে না, ঝড় বৃষ্টি তুফানও লাগে না, দিনও লাগে না, রাইতও লাগে না। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনলে আমরা আরামের ঘুম হারাম করে দেয়। আমরা নবীর পক্ষে আসি না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন না দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আলহামদুলিল্লাহ বলেন। এখানে অনেক মুরব্বীরা দেখতেছি ফুলাফানের মতন জোয়ান হয়ে গেছে। এটার ব্যাধ বুঝলাম না, একবারে এমনি নাইস মারছে। তাহলে বুঝা যা পুরা বেড়া বেসতে যাওয়ার সম্ভাবনা আরে নাই। বুড়া বেড়া বেসতে যাইতো 33 বছর জোয়ান বানায় ফাড়াইবো, আল্লাহকে একটা নাইস মারে। সামনের দিনটা যে ভালো কথা কর দিন কিনা বেঠি। তো মিলাদুন নবী আইতেছে যে এতে আমরা ঘরে ঘরে শুরু হয়ে গেছি গল্প। নবীর আগমনে 12 রবিউল আউয়াল যখন আসতো, অনেক মানুষ আমরা ফতোয়া দেয় বেদাত। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পালন হয়, শুধুমাত্র বাজিতপুর আর কিশোরগঞ্জ আর বাংলাদেশ না, বিশ্বের 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হয়। তো তোমরা বন্ধ করে কিতা করো, ফতোয়া দিয়ে কি করবো? এটা কি বাড়ার, এটা কি কমার জিনিস? নবীর প্রেম কি কমে না বাড়ে? ফতোয়া দে, বাধা দে, যাইয়া যায় গুতা দে। গুতা তো দিব, এদের ইমান রইতে গুতা। এদের ইমানটা কি? গুতা। ঠিক আছে। এই জন্য আমরা নবী প্রেম নিয়ে মাঠে নামছি। আল্লাহর রহমতে আমরা ফালান না বেড়াইত না, বেহেশতের টিকিট বেচছে হমান করলেছে না। কথা কোনা এই অফার কি এখন আছে? অফার যখন শেষ হয়েছে না, আফার হলে আড্ডা মারে। আমরা আব্বারে অত মুনাফিকে আমরা জানি না, ঠিক নেই? ভাস্কর্য হারাম, ভাস্কর্য জিয়ারত করার লাগে সবার আগে হুজুর হারা গেছে। কত বড় কি একটা অবস্থা! মাজার জিয়ারত, আল্লাহর ওলির জিয়ারত করতে যাইলে শিরিক। ভাস্কর্য জিয়ারত করতে গেছে, কোন দলিলে গেছো তোমরা?
তাহলে বোঝা গেল বাবা ইসলাম একটা আরেক ভিন্ন জিনিস। ইসলামের সুমহান জায়গা, যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করব। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক। রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তা দাঁত ভাঙা জবাব দেব। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এতে কোনো সন্দেহ নাই। কয় দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই। নাউজুবিল্লাহ কালকা কোন না বেড়াইতে আর জোরে কয় নাউজুবিল্লাহ। আমরা বাপে খাওয়াইছে না দেশি মাছ কিনে খাইছি না আগে, কারণ আমরা সব পোল্ট্রি খাই লাগে না, শক্তি কম। আমরা যে আড্ডি দিয়ে কি মোটা মোটা অরিজিনাল মাছটি খাইছি না লাগে, দেশি মুরগি খাইছি, অন্তত পোল্ট্রি খাই, এই জন্য আমরা সমস্যা। এই বউ না অসুবিধা নেই, বউ এত না, বউ আপনি বসেন, আপনি বসেন। মারহাবা কোন নাকি লাগে? আপনার কি কষ্ট হইতেছে? দেখেন আমি কোন জায়গায় ঢুকলে সব বুঝবেন ইনশাআল্লাহ। তাহির হুজুর কি বাজেট করে নতুন মনে আসেনি ডাক বাংলার কথা, ওই সমকিতা আস্তে কথা বুঝলাম, মনে আসেনি হিডোই কিন্তু হিডোই কিন্তু হিডা। ইমান আকীদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না, কথা বলেন ঠিক কি না বলেন? অনেকে বলে ঈদ দুইটা, আপনারা বলেন ঈদ কি শুধু দুইটা? হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তো তুমি দুই ঈদ না মাইন্না ঈদুল ফিতর ঈদুল আজহার প্রচার কইরা কি বোঝাতে চাইতেছো? বোঝা যাইতেছো যে তোমরা যাই না সত্যকে গোপন করো। কোন ঈদই হইতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন নবী, ঈদ ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি বা আনন্দ। আর ঈদের সঙ্গ হইল যে আনন্দটা বারবার ফিরে আসে, যে আনন্দটা বারবার ফিরে আসে, এটাই ঈদ। এটাই কি? আর হঠাৎ করে যদি একটা 10 বছর লাগে আড়াই জায়গা, এটা ঈদ না, এটা ঈদ বারবার ফিরে আসে আমাদের মাঝে। আর যারা বলে 12ই রবিউল আউয়াল জুলুস করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বেদাত 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 ফতোয়া। এদের কথায় আমরা কার কথা বলি? আমরা দাওয়াত করব, আপনারাও আসেন। নবী দুনিয়াতে আসছে, এটা রাস্তা কেন? যদি আসমানে উঠটা গাছের দিকে লাফটা যদি কইতে হয় নবী শুভাগমন করছে, আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? নবীরে পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কি প্রতিদিনের ভিতরে না বাইরে? ভিতরে। তো এই জন্য কোরআন পাইও আমরা খুশি, ইসলাম পাইও আমরা খুশি। একদিন না, আমরা প্রতিদিন খুশি। নবী পাইও আমরা খুশি। এই জন্য এই নবীর আগমনে যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যখন রেলি করি, তখন আমরা সব ধর্মের মানুষদেরকে মেসেজ দেই, আজকে মাঠে কেন নামছি জানো? আজকে মাঠে নামছি এই জন্য যে এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছে। জায়েজ আছে না নাই? বড় করে বলেন জায়েজ আছে না নাই? কত রেলি করে, আনন্দ রেলি করে, ফতোয়া নাই। আর নবীর জুলুস করলে ফতোয়া দেয়। এখন বাজিতপুরের মানুষ আওয়াজ করে কোন এইবারের জুলুসটা কি দুর্বল হইব না সবল হইব? মানুষ কি কম না বেশি? সেদিন কি কোনো ঘুম থাকবো সহ? বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে খুশির বাজার। হায়রে বিলালপুরের মানুষ, ও আমার শাহানুগরের মানুষ, শুনে রাখো,
আমার নবীর আগমন মক্কায়। আসলে মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। এখনো কোরআন শরীফ পড়ে দেখেন মক্কার নাম বাক্কা। বন্ধুগণ, ওই বাক্কাকে প্রশ্ন করো, বাক্কা সে কোন দিন থেকে তুমি মক্কা হয়ে গেলা? ওই যেই দিন আমার নবীর কদম মুবারকের স্পর্শ লেগেছে সেই দিন থেকে ইয়াসরিব যেমন মদিনা হয়েছে, আমি বাক্কা মক্কা হয়ে গেছি। আমার নবী দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার পরে 40 বছরের সময় আমার আল্লাহ নবীর উপরে নবুয়তি প্রকাশ করেছেন। এই কথাটা শোনার পরে অনেক মানুষ বলেন, মা আমেনার ঘর থেকে নবী শুভ আগমনের পর 40 বছর পর যেহেতু নবুয়তি দান করেছেন, এই 40 বছরের আগে নাকি আমার নবী ছিল না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী, মা আমেনার মাঝ থেকে প্রকাশ হওয়ার পরেও নবী, 40 বছরের নবুয়তি দেওয়ার আগেও নবী, এখনো আমার নবী নবী। শুধুমাত্র তাই নয়, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ কোন নবী সৃষ্টি হয় না, রূহ পর্যন্ত সৃষ্টি হয় না, তখন আমার আল্লাহ আমার নবীরে সর্বপ্রথম বানাইছে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, এই ওয়াদা নেওয়ার আগে নবীরা সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল। এরপরে নবীগণকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবীগণ আমার বন্ধু নবীরা আমি বানাইছি সবার আগে। আমি আল্লাহ কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করেছি আমার বন্ধু নবীর উসিলা করিয়া। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। বন্ধুগণ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিয়ে একটা মাহফিল সাজাইলেন, একটা জলসা সাজাইয়া নবীগণকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ফেরেশতারা বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই রবের মধ্যে কোনো সন্দেহ? আমার আল্লাহ বলেন, এ নবীগণ, তোমাদের সবার আগে আমার বন্ধু নবীকে বানাইলাম, কিন্তু আমি তারপরে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাবো আগে। আমার বন্ধু নবীরে যদিও প্রথম বানাইছি, আমার বন্ধু নবীরে আমি পাঠাবো সবার পরে। সুবহানাল্লাহ গেলে গে সবার পরে নবী আসার কারণে কি নবীর সম্মান কমে গেছে নাকি? হায় হায় হায়, আমার আল্লাহ ডাক দিকে, নবীগণ রুহানি জগৎ ওয়াদা নিতেছি, শোনো, তোমরা সবাই আমার বন্ধু নবীর আগে যাবে, আমার বন্ধু নবীর পরে পাঠাবো। পরে পাঠাইতে যে যদি তোমাদের আমলে কোনো নবীর আমলে আমার নবীকে পেয়ে যাও, তোমরা ঈমান আনবা। শুধু উম্মতকে ঈমান আনতে বলে নাই, আমার নবী যদি আদম নবীর আমলে আইতো, আদম নবী আমার নবীর উপরে ঈমান আনতো। আল্লাহ বলে শুধুমাত্র ঈমান না, আমার বন্ধু নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীর সহযোগিতা করবা। যদি তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া শুধুমাত্র একটা এলান দিবা, আমার নবীজি দুনিয়াতে আসতেছে, শুধুমাত্র আসতেছে, এটার নামই হলো মিলাদুন নবী। আসতেছে, এই যে আসতেছে, তাহির হুজুর আসতেছে, মাহফিলে মাইকিং হইছে, পোস্টার হইছে, স্টেজ হইছে, মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? আসার আগে ঢেউটা যায়। আমার নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের কত মূল্য, নবীর উম্মত হওয়ার কারণে কুরআনটা পাইছি সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ধর্ম পাইছি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, নবীও পাইছি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত
বর্তমানে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কি কয় জানেননি? কালিমার পাশে এক পাশে মেহরাবে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যাবে। জুতাটা খুললা গাল ফাতরা দুইটা বাড়ি মারুন লাগেনি। আদম নবীর উম্মতের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু, আরে আব্বা কন্যা বাজান কন্যা কি লাগা? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। সমস্ত নবীদের আলাদা আলাদা, নবীর উম্মতের আলাদা আলাদা কালিমা ছিল। আদমের উম্মত তার নবীর তাদের কালিমার ব্যাপারে কোনো উম্মত বিরোধিতা করে নাই। ইব্রাহিম নবীর কোনো উম্মত তাদের নবীর কালিমার ব্যাপারে কোনো বিরোধিতা করে নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের উম্মত কোনো বিরোধিতা করে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই, এবং দাউদ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। মুসা কালিমুল্লাহর উম্মত বিরোধিতা করে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে কারা? শেষ জামানায়। ওই যে নবী কইছে শেষ জামানায় এমন একটা সময় আসবে, জ্বলন্ত আমরা হাতে রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চামড়া তুলবে না, মুসলমানদের চামড়া তুলবে। আজকে ইসলামের যত ক্ষতি হয়েছে এই মুনাফিক মুসলমানদের কারণে ক্ষতি হয়েছে। খবর নিয়ে দেখেন ফিলিস্তিন যুদ্ধ হয়েছে না, সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে মুসলমান। এই যে মারতেছে দেখবেন তলে তলে সব, এই জন্য ইরান আছে না, যেই সমস্ত মুসলমান কান্ট্রিতে ওই সাম্রাজ্যবাদীদের ঘাঁটি করছে, আগে সেই ঘাঁটিগুলা উড়াইতেছে। তোরা জায়গা দিলে কিনলে যা, তোরা যদি ঘাঁটিগুলা জায়গা না দিতি, আরে শুটকির বর্তা দিয়ে ভাত খাইতি, এত টাকা কিসের দরকার? খেজুর খাইয়া জীবন কাটা, আরে গম খাইয়া জীবন কাটা, মাছ খাইয়া জীবন কাটা, যা মন চায় তা খাইয়া জীবন কাটা। এত টাকার কি দরকার? এটা সম্পর্কের কি দরকার? সম্পর্ক করবি তাদের সাথে কেন যারা মুসলমানদের শত্রু। এরা যদি জায়গা না দিত তাইলে কখনো মুসলমানদের বরণ রাগ করছেন আপনারা? আওয়াজ করে কোন আমার কথা সঠিক কিনা বলেন। কারবালার ঘটনা কি করে ইহুদিরা ঘটাইছে? এই ইতিহাস তালাশ করেন না কেন? সত্যিকার ইতিহাস যদি তালাশ না করেন ইমানের মজা পাবেন না। আমি জানি আমার ডাইনে বামে বহুত সামনে পেছনে বহুত আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে। আমি চিন্তা করতাম কি লেগা হায়াত যদি লেখা থাকে মিলান করে আমার মৃত্যু হবে, আমার 14 গোষ্ঠীকে আমাকে বাঁচাইতে পারবো। তবে মরণ হক কথা কই, মরণ তো লাগবেই। কথা কোন গেলে গা, মরণ তো লাগবেই, হক কথা বইলা মরতে। জিন্দিগি জীবনে সবারই আছে, সত্যিকার জীবন হলো হুসাইনি জীবন, আহলে বাইতের মুহাব্বতের জীবন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আমি কি রাগ করার মতো কথা বলতেছি? বলে আমার নবীর উম্মতে কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখলে শিরিক হবে। মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে শিরিক হবে। এটা হইলো আহলে হাদিস, এরা হইলো আহলে হাদিসের দল, যারা নামাজে নিয়ত করে। নামাজ হার দুইটা হাও সরাই সদরঘাট, কি ঘাট? সদরঘাট পুরো লঞ্চ চলবে। এত টাকা পাকই কয়েকদিন পরে পরে কামরা, এত বিঘা জমির উপরে মাদ্রাসা, এত বড় মসজিদ, এত বড় 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 প্রজেক্ট, কই থেকে টাকাগুলো আসে? এই আয়ের উৎস কি? এগুলো ব্যয় করতে হবে, এগুলো জানতে হবে। এগুলো সব অনেক মানুষ আছে ইমান বিক্রি করে দিলে শিয়ারা টাকা পাঠায়,
ইমান বিক্রি করে দিলে খারিজিরা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে ইসরায়েলে টাকা পাঠায়। আমরা ইমান বেশিও না, দরকার হয় শুটকির বর্তা দিয়া ভাত খাবো। বেড়াটাকে ফালাইয়া দিন না বেড়া, হক কথা গোপন করছি কোন সময়? দাওয়াত করলে করবে, না করলে নাই। দাওয়াত আছে আমি ধরি না, অনেকে বুঝে হুজুর দাওয়াত করেন না, বুঝি কইতারবেন কি হয় জীবনে, কইতারবেন যে কোনো সময় সত্য কথা গোপন করছি। এই যে বাজিতপুর 18 বছর ধরে আইতাছি, যে এত যে আওয়াজ আইলাম 12-14 বছর হয়ে গেল, একদিন কি বলতে পারবেন যে মুখ দিয়া খুললে 1 সেকেন্ড কাউকে কষ্ট দেওয়ার কথা বলছেন? আপনি যদি আকীদার বিরুদ্ধে কথা কন, আমি যদি এটা শুদ্ধ করার জন্য কথা কই, এটা কি বিরোধিতা হইল? কথা বলে গেল আমি সুদকুর কইলে যদি সুদ করে গায়ে লাগে, আইতাহিরের কি কিছু করার আছে? খাস কি লেগে পেটলা, খাস কি লেগে গামলা বইরা, খাস কি লেগে সত্যিপ দিয়া রাত্রে দরবার শেষ করে আমাদের দেশের বহুত মৌলবী আছে, তালাকের ফটো আইলে 1500 গেলাও রাগ করে কই সত্যিটা হইতো না, বাধ্য ওই বলে স্বাধীন তাই কেন আপনার সাথে বাস হাসতে হাসতে জিনা সারা লাগাবে। কতশো টাকার বিনিময়ে কথা কেন? কতশো একবার রাগ করে যাবো রে কই লইছে অনেক টাকা লাগাই দাও। ও লাগাই দিত রাগ করে গরু আগুন লাগাইলে লাগবো নিও। তো পাগলের মতো, পাগলে গরু আগুন লাগাইলে গরফুর বলি গরফুর বল, আমি হ্যাঁ না পাগল গরফুর তো না। মাঝে মাঝে শরীরের ভিতরে রাগ ওঠে, অনেক সময় গঞ্জ হুজুরের ওয়াজ ফাগলামি করে, আসলে ফাগলামি করে না, আমার শরীরে একটা জিদ আছে। হে জাইন না কেমনে কইলো, আরে তাহিরি বিরুদ্ধে কথা কস না, অসুবিধা নাই, তুই কেমনে কইলি এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লিখতে বলে শিরিক হয়ে যাবে। শুনে শিরিক কি তা মাগ না হলো, নবী কইছে আমার উম্মত শিরিক করবে, এটা প্রশ্নই আসে না। আমি এই নিয়ে কোনো চিন্তা করি না, মানে এত তাড়াতাড়ি আমার উম্মত শিরিক করবে না, কারণ আমার উম্মতের ঈমান এত তাজা হবে, তারা কখনো আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে মনে করবে না। আর হেরা শিরিকের ঠিকাদারে গেছে, নিয়া মানে জাতির মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করতেছে আর আলাদা করার ষড়যন্ত্র করতেছে। এগুলো আমরা সব বুঝে গেছি। মূলত বেদাতি হইল তারা। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেদাত খাওয়াই দিয়েছে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তি যখন দলিলে দিলে সারা হুজুরের মতন মাইক দিয়ে ওয়াজ শুরু করে দেয়, তখন তো কোনই লাগে মাশাআল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? হ্যাঁ, গভীর মনোযোগ, আকাশের মন বেশি ভালো না। এরপরও আমি শুরুতেই ওয়াজটা ধরলাম বোঝার জন্য বন্ধুরে আমার শাহনগরের বন্ধুরা, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুর কিশোরগঞ্জের বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা দুনিয়াতে এই সংবাদটা দিতে থাকো, জান্নাত আহমদ আর মুহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে। এই ডিউটিটা যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব, একটা হলো নবুয়ত আর একটা হইল আসমানি কিতাব। আর সব নবীগণ দুনিয়াতে আইসা শুধুমাত্র বলছে আখিরি জামানার নবী আসতেছে, যিনি সব নবীদের নবী। আমার আল্লাহ কেমন মহিয়ান, সব নবীর দিয়া বলাইছে। যেমন মাহফিলটাতে সবাই প্রচার করছে আমি আসতেছি, আমি আসতেছি আসতেছি, এখন হঠাৎ করে যদি আমি না আসতাম তাই আপনারা বলতেন কমিটিতে মিথ্যা বলছি। ঠিক এমন ভাবে সব নবীরা বলছে আমার নবী আসতেছে। যদি আল্লাহ নবীরে না পাঠাইতো, সব নবীর কথার উপরে মানুষের সন্দেহ ঢুকে যেত। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া সব নবীর কথাগুলোকে সিলমের সত্যায়ন করেছে। এই শুনলাম আমার যুবক,
এইভাবে সব নবীরা আগে এসেছে, আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, এটা কাদিয়ানী সম্প্রদায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের ঈমান আছে না নাই? আমার নবী শেষ নবী, আমার নবী সব নবীদের নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, মা আমেনা বলেন আমি শুধু মানুষ থেকে শুনতেছি আমার মাঝে নবী এসেছে, কিন্তু একটা লক্ষণ আমি বুঝতে পেরেছি। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম ঘরের চতুর্দিকে শুধুমাত্র অন্ধকার। আমি যখন ঢুকলাম দেখলাম লাইট ছাড়া ঘরটা আলো হয়ে গেছে। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখলাম ঘরটা অন্ধকার, ঢোকার সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম, উৎস পেলাম না, বামে তাকাইলাম, উৎস পেলাম না, সামনে তাকাইলাম, উৎস পেলাম না, পিছনে তাকাইছি, উৎস পেলাম না। হঠাৎ করে আমি দেখলাম যেই নূরের আলোটা ঘরের ভিতরে ঝলমল করে, ওই নূরের আলোর উৎস হলো আমার স্বামীর কপাল, আব্দুল্লাহর কপাল মুবারক। যেই মাত্র আমি আমার স্বামীর কপালের ভিতরে নূর মুবারকটা দেখেছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। স্বামী একটা ভালো ড্রেস পরলে বউর কাছে ভালো লাগে, বউ একটু সাজগুজো করে থাকলে জামাইয়ের কাছে ভালো লাগে। মা মেনা বলেন আমার স্বামীর কপালের ভিতরে এত সুন্দর একটা নূর চমকাইতেছে। আমার স্বামীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্ত্রী হিসেবে আমার নাম মা আমেনা। এত ভাঙ্গা ভাঙ্গা বলতেছি ছোট্ট ছোট্ট পোলাপানদের জন্য, কিশোর বয়সের পোলাপানদের জন্য এই ওয়াজগুলো যুবকে ভালো জানেন। এই প্রজন্মকে নবীর মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো শুরু থেকে শুরু করলাম, কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। মা আমেনা বলেন আমি তাকে দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীর জড়ায় ধইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছে, একজন লোক আমার সামনে এসে তাকিয়ে রয়েছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম কে গো, কে তুমি? আমার ছিল না, আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে হো বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে।
যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আল্লাহ, হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলে, আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রয়েছে, মাথার চুলগুলা হলো কুকুরানো, দাড়ি গুলা হলো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি, কি তোমার পরিচয়? তাই আমার তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? ওই নবীর নূর মুবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। পেটলার দলগল খাইতে খাইতে গামলা মরছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, কত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের পরও আমি দেখিও। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা সিল্লা। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়ে। আমিরাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া, গামলা বাংলা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাবে, একমাত্র হুকমে রাসূলুল্লাহ থাকার কারণে। কথা কি সঠিক? কথা কি সঠিক? ঈমান বড় ভাগ্যের ব্যাপার। চেহারাটা জীর্ণ হতে পারে, শরীরটা চিকন হতে পারে, দেখতে বেসুরা হতে পারে, বাট আমাদের সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। কিছুটা কষ্ট হইতাছে নাকি আপনারা? সময় কি আরেকটু দেওয়ান যাইবো? 12টা ঘন্টা থেকে চলবে ইনশাআল্লাহ। একাধারে ইনশাআল্লাহ। লাস্টে কি একটু জিকির হবে নাকি ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। নবীর দুনিয়াতে একটু মেসেজটা দিয়া যায়, এরপর ইনশাআল্লাহ দরুদ জিকির করব। বলেন নবীর আগমনে কয়েকটা মুজিজা ঘটছে, কইতাম নি? কথা কনা কইতাম নি? এর মধ্যে একটা মুজিজা হলো নবী দুনিয়াতে আসার আগে ওই যে আব্রাহার বাদশা আছে না, হস্তি বাহিনী নিয়ে কাবাগর ভাঙতে গেছিল। আবিসিনিয়ার বাদশা ভাঙতে পারছে, রক্ষা করছে কেডা? এটা আমার নবীর উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গাতে সবসময় খরা লাগিয়া থাকতো, অনেক সমস্যা লাগিয়া থাকতো। নবী আসার সাথে সাথে সব সমস্যা সমাধান হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে আসছে, কাবা ঘরটা ঝুঁকে গিয়ে আমার নবীজিকে সালাম করেছে। তাহলে সেই নবীকে আমাদের মতো, আমরা মতো বললে কি ঈমান থাকবে? গভীর মনোযোগ, খন্ড খন্ড কথা বললে আমি মূল কথা শেষ করতে পারবো না, তাই ডাইরেক্ট চলে গেলাম। সবাই আমার সাথে সাথে আমার সুখটা ধরেন। বন্ধুরে আমার, ও আমার বাজিতপুরের বাবারা, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা, এবার মা আমেনা বলেন, আমি একের পরে আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পরে আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু
একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, কম আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাত্রি বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবিকে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। যেরকম পাখির রংটা কি? আপনারা দিলাউপুর শাহনগরের ভিতরে যে গাছ গাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয় জীবনে কত পাখি দেখছি, ডানা হলো দুইটা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই সব কুদরতি দেখতেছি, মনে হয় পাখিটাও কুদরতি হবে। এই মুহূর্তে মা আমেনা বলেন আমি তখন দেখলাম পাখির ডানা গুলো একটা, আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছে। ঠিক ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন আমি আসমানের পাখিটা দেখলাম। এই পাখিটা ঘরে ঢুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে এমন করে একটা টাচ দিয়া পাখিটা একটা টাচ লাগায় চলে গেছে। মা আমেনা বলেন আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা, একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয় যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি পেয়ালার দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যেন আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করেই যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ। গায়ের মধ্যে একটা তোস্তান করে কি করে না। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার কোন কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দিল। ও বন্ধু মা আমেনা বলেন আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে 4টা নূরের পর্দা লাগা গেছে। নূরের পর্দা দেখা এমন ভাবে
উপরে তাকাইছি, আমি তাকায় দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে ওই তারকাগুলো সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাই রে অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো যায় আসেনি। আরে বেটা মহব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ইমানদার না? কতক্ষণ ইমানদার না? তাহলে সেই জুলুসের আহ্বান করতে হবে না? চারটা নূরের পর্দা লেগে গেছে। হ্যাঁ ছোট্ট ছেলেরা কয়টা? হ্যাঁ ছোট্ট বন্ধুরা কয়টা? চারটা পর্দা লেগে গেছে। এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়, এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেপাশে গালাইনি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে বলো, আখিরাতে পাই যেন তোমারে বলো। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর বলো, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। হাই রে ও দিলালপুরের বাবা, চারটা পর্দা লাগাইছে, পর্দার বাইরে কে আছে দেখা যায়। মা মেনা কয় আমি পর্দার বাইরে দেখলাম চারটা মহিলা দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহনগরের মা, ও মা কয় মাস হয়েছে? কয় 10 মাস 3 দিন। ও মা পেটে বাচ্চা কই দিন হয়েছে? কয় 9 মাস 5 দিন। মাঝে মাঝে ব্যথা করে, ব্যথারা যখন বাইরা যাই পাশের বাড়ির দাইমান আনেনি, পাশের বাড়ির দাইমা আইসা সন্তান খালাস করে। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই, ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা চাইটা করাইছি। ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো, এমন লোকগুলো আনতে রে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে। মা আমেনা বলেন আমি দেখেছি আমার ঘরের ভিতরে যে মহিলাটা, ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম, মা হাওয়া, ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। ও বন্ধু, ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো, হাওয়া তুমি কেন এসেছো? আমি এসেছি এতদিন শুনছো নবী আসতেছে, আজকে আমরা আল্লাহ পাঠাইছে, নবী আসার সময় হয়ে গেছে। ওরে কি দিয়ানি বাইরে ঝালা, কি দিয়ানি বাইরে ঝালা, ও মোর জালা রে জালা, কি দিয়া কেনি ভাই দয়ালের প্রেম জালা, কি দিয়ে নিভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার বাগনাই, জানি দয়ালের দয়ার বাবনা। ও মোর জালা রে জালা, কি দিয়ে হেনি ভাই। ও বন্ধু,
একটা সংবাদ দিয়েছে নবী আসতেছে। নবী আসার আগে যে সংবাদটা দিয়েছে আসতেছে, মা আমেনা শুনছে জান্নাতি মহিলা আনন্দে আসছে। এটার নামই হলো মিলাদুন নবী, এটার নামই হলো মিলাদ রে। এবার 4টা মহিলা দুনিয়ার মধ্যে এই মা আমেনার ঘরে আসলেন। আল্লাহর হাবিবের আম্মা জানেন মা আমেনা বলেন, আমি যখন শুনেছি নবী আসতেছে, আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম, সবে সাদিকের টাইমে দেখলাম তাহাতা সুরা হাদিসের ভাষা বলছি, নাবি বলেন নিজ দিয়া, নাবি বলেন পাশ দিয়া, বাম পাশ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন পুত্র দেখাইছে। আমি দেখলাম আমার নাবি বলেন বাম দিক দিয়া সবে সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাটির জ্যোতি না নূরের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের জ্যোতি? মা মেনা কই আমি নূর দেখছি। নবীর ফুফু আম্মা সুফিয়া কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা 3টা আওয়াজ করছে। 1 নম্বর আওয়াজ ছিল আমার নবী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর রোহিঙ্গা মৌলবী ডিব্বা আমরা বলে শিরিক করি। আমরা আম্মা আব্বা আমরা কায়দার মধ্যে বয়া শিখাইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইলো আল্লাহর রাসূল। আর আমরা ওয়াজের বয়স 22 শেষ হয়ে যেতেছে, 22 বছর ধরে ওয়াজ করি, এরপরে তো আমার মতন এত লুট নিয়ে ওয়াজ কেউ করে, এত চাপ 3টা 4টা 5টা দিনের রাস্তায় 2টা 3টা রাত্রে 2:30টা বাইদা ঘুম নাই টুম নাই, আবার আরেকটা মাহফিল, এইভাবে যে কন্টিনিউ 3টা দিন করতেছি। যে অনেক মানুষ জিজ্ঞাসা কেমনে করি কেমনে পারি, আসলে কেমনে করি কেমনে পারি না, আমরা জালাত ধরে থাকতাম পারি না। কষ্ট ঠিকই হয়, আপনারা জ্বালায় ঘরে বয়া দেখতাম পারি না। ওই যে আজকে আইসি 10-5 জন দাওয়াতের লেগে, আসলে এটা তো আমার লেগে ভালো, আপনারা মহব্বত সম্মান করে, আমিও খেদমতের সুযোগ পাই। এরপরে দেখো শেষ বলতে শব্দ আছে কিনা, কোন আছে কিনা, তবে কষ্ট হয়। এরপরে বলতাম চাইতেছি ওইটাই যে রাসূল দুনিয়াতে আইসা বলছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই 2টা সাক্ষী, একটা হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, 2 নম্বর হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীর সাক্ষী নবী দে। তোমার পরিচয় করে দাও লাগবো, তোমার পরিচয় করে দাও লাগবো। আরে বাবা রে খাইছে দিহি আমার গো আল্লাহকে বন্ধু, আপনার কাজ হলো দাওয়াত দেন, দাওয়াত দেন, মানলে মানুষ না মানলে নাই। পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনাকে ডাকার জন্য খুশি রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি ভালো করে জানি কেটা গুনাহগার, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট দুজকে দিতাম পারি। এরপরে মিজানের পাল্লা টানাইছি শুধু আপনার লাগে, শুধু আপনার শান বোঝানোর জন্য মিজানের পাল্লা টানাইছি। আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, এরপরও আমি নেকি বুঝে ওজন করব শুধু আপনার শান বোঝানোর জন্য। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিলেন না, নবী রেখো আমরার মতো মানুষ। তোর বউ তালাক, তোর ইমানও তালাক। বলেন সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? কথা কথা গেলে কোন তুলনা আছে? নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই। নবী বিয়া করছে, আমরা করছি। নবীর ঘরে জিফত দিয়েছে, আমরাও করছি। নবীও নামাজ পড়ছে, আমরাও পড়ি। নবীও রাস্তা দিয়ে হাঁটছে, আমরাও হাঁটি। ও কানা সবই তো বুঝাইলি, তো নবীদের রাস্তা দিয়ে হাঁটলে ছায়া ছিল না, তুই কানার তো ছায়া আছে। এটা কইলি না? ও কানা মেনা, ওই মেনা, ওই মেনা, তুই রাস্তা দিয়ে হাঁটলে ছাতি দিয়ে ও রোদটা ফিরে রাখতে পারস না। আর নবী যখন হাঁটতো আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। এটা কইতে পারস না? তুই যখন রাস্তা দিয়ে যাস, জাফলং যাস, ফাত্তর মতো ভাব রাখতে পারস না, স্যান্ডেল কিনে লয়ে যাস। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা নবী চিনতো। নবী বলেন আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটা আমি তখনও চিনি, এখনো চিনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার সালাম দিত।
ও কানা তুই নবীর তোর মতো কস হিডি কইতারাস না রাসূল বলছেন আইকুম মিসলি কে আসো আমার মতো কেউ নাই আল্লাহু ইউতিমুনি ওয়া ইয়াসকিনি আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় কই নবী বলে আমরার মতো বিয়া করছে আমার গো গরুর গরু কি হয় গরু হয় ছাগল গরু কি হয় ছাগল নবী কি মানুষের গরু হইছে না কইছে তো তো নবী মানুষ হই দেখছেন নি আলামতরা মানুষ সুরত দললই বলে মানুষ হই একদিন একটা লোক আইছে আইসা এমনে বইছে সুবহানাল্লাহ কইনা রে এমনে বইছে সুল্লি কুকরানো নবীর কাছে আইছে সাহাবায়ে একরাম বসে আছে ঠিক ওই মুহূর্তে এই বাবা মনিটরে সাউন্ড একটু দেস না আল্লাহর রাস্তায় কি করছ কাল লাগে রাখছ সাউন্ড হইতেছে না একবার অপারেটর কোথায় জানটা ভাঙে গেছে না ও সব ঠিক আছে ও সাউন্ডটা বাইরে গেছে বেশি ভিতরে আছে মোটামুটি কান যেন ঠিকঠাক লাগা দিছে আর কি সবাই ইদানিং তো মোবাইল চালাতে কান গেছে লাগে কানের চিকিৎসা করতে বুঝছেন দে মনিটরে একটু ভলিউম দেখে মোটা করে দে যা অসুবিধা নাই এই বড়া কই গেছলাম ও নবীজি বসে ওয়াজ করতেছে সুবহানাল্লাহ কি রে বাবা তোর মুখ দিল উঠছে না আমি এটা বুঝলাম না আজকে কই আইলাম ওয়াজ করতে মনে হচ্ছে ওখানটাতে আইছে ওখানটাতে ও জমা রাখছে ও ফরের লাগে নাকি জিকির করতে বুঝা লাইছি নবী একদিন এমনি বসে ওয়াজ করতেছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বইয়া রইছে হইনা দিলে মানুষের করে কিন্তু মানুষ বুঝা লইন কিন্তু ওয়াজটা বুঝাই দিয়া যায় নবী যখন ওয়াজ করতেছে সাহাবারা বইয়া রইছে এই মুহূর্তে একটা লোক আসছে আয়েশা এমনে বসছে চুলগুলো দবদবে সাদা কুকরানো দবদবে মানুষটা কুকরানো চুল নবীর কাছে আসছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান কি নবী ব্যাখ্যা করলেন ওয়ামাল ইসলাম কি নবী ব্যাখ্যা করলেন ওয়ামাল ইহসান কি নবী ব্যাখ্যা করলেন লোকটা চলে গেলেন রাসূল বলেন ও সাহাবীরা এই মাত্র একটা লোক আসছিল আয়েশা আমাকে 3টা প্রশ্ন ছিল আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি লোকটা চলে গেছে তোমরা কি চিনো লোকটা কেডা ও ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি আমার নবী কে না এটা আমার সাহাবী দাহিয়াতুল কালবি না এটা হলো হযরতে জিবরাইল সুবহানাল্লাহ জিবরাইল কিসের তৈরি নূরের তৈরি জিবরাইল কিসের তৈরি আইসে কিসের শুরুতে দাহিয়াতুল কালবির শুরুতে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ তো জিবরাইল নূরের ফেরেশতা মানুষের সুরত ধরে মানুষের সামনে বসছে এর দ্বারা কি বোঝা যায় না আল্লাহ ইচ্ছা করলে নূরেও মানুষের কাবার ফরায়া ফাড়াইতে পারে কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী জিবরাইল গিয়া আসমানে যায় আমি আর যাইতে পারতাম না গেলে আল্লাহর নূরে জ্বলে যান রাহনে যান নবী 7 আসমান ভারী দিয়া 70000 নূরের পর্দা ভারী দিয়া লামো কানে গিয়ে আরশে আযমে গিয়ে আল্লাহর সঙ্গে 30টা বছর কাটাই দিয়েছে সরি 27টা বছর কাটাই দিয়েছে 63 আর 27 ঠিক আছে না 90 বছর 27টা বছর কাটাই দিয়েছে তো নবী মিলে মারি ও কানা তাহলে এখানে গেল কেমনে তাহলে বোঝা গেল নবী জিবরাইল থেকে স্পেশাল সৃষ্টি থেকেও স্পেশাল এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি ঠিক না নবীকে আবার পাশার থেকে আল্লাহর সঙ্গে দিদার নিয়েছেন সূরাতে হাক্কি নবী দুনিয়াতে আসার আগে সূরাতে মালাকি এর আগে জায়গা ঘুরাইছে সূরাতে তাউসি সুবহানাল্লাহ শুধু এই সূরত নিয়ে কথা কইলে তো দুনিয়ার ওয়াজ করন যাই বরে বাতি যায় কই না কি লাগিয়া তোমরা তো ফাঁকা মাঠে বলি ফাঁকা মাঠে আওয়াজ করো একটাবার বাজিতপুর ডাক বাংলা আমরা সাথে বসো দেখবা কেমনে প্রমাণ করি নবী নূরুন আলা নূর মা আমিনা বলেন আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে গো আমি সন্তানকে একটু ধরার জন্য গেলাম ওই 4টা মহিলা ডাক দিয়ে কামে না এই মুহূর্তে দুনিয়ার কোন হাতে নবীকে ধরা যাবে না মা আমিনা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা দোলনা, এই দোলনার ভিতরে আমার নবীরে আয়না শোয়া দেওয়া হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আমেনা বলেন, আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ শুনো শুনো, একটা কথা শুনে যাও। কয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে খতনা কইরা পাঠাই, খতনা যুক্ত হয়ে আমার আল্লাহ আমারে পাঠাইছে। চিন্তা করছেন নি কত নবীর সামনে, কত ঘাটে ঘাটে নাও লাগাইছে রে। বন্ধু মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম জান্নাতি জামা পইরা, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার নবী দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। নবী আসছে, খুশি না বেজার? আমার নবী আসছে, আমরা বড় খুশি। বন্ধুরি এই পর্যন্ত আমরা খুশি, কিয়ামত পর্যন্ত আমরা খুশি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে কেন? ওই দুনিয়ার অন্ধকার দূর করার জন্য দুনিয়াতে নবী আসছে কেন? ওই মানুষের মাঝে হেদায়েতের আলো ভর্তিকা জ্বালাইবার জন্য নবী দুনিয়া আসছে কেন? মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মাতাহাকুম আনহু ফান্তাহু। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, ওই পথে চলার জন্য নবী অ্যাডভাইস করেছেন। যেই পথে গেলে নবী বেজার, সেই পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আইসা নামাজের কথা বলছে, কথা কি রাইট? আমার নবী রোজার কথা বলছে, রাইট কোন? আমার নবী রোজার কথা বলছে, আমার নবী হজের কথা বলছে, আমার নবী যাকাতের কথা বলছে, আমার নবী মার খেদমতের কথা বলছে, আমার নবী দুরূদের কথা বলছে। সব রাইট গুলো আমরা জানি, রাইট গুলো পালন করা লাগবে। আমার নবী সুদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, সিগলখুরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না। সবগুলা না 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 না, এই না না মানার নাম হলো ঈমান। যা হাতা করতে হবে, যা না করেছে তা থেকে দূরে থাকা লাগবে। এ বন্ধু, এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী হেরা গুহায় গিয়ে মুরাকাবা করেছেন, আপনাকে মুরাকাবা করা লাগবে। আমার নবী তেলাওয়াতে কোরআন করেছেন, আপনাকে তেলাওয়াত করা লাগবে। আমার নবী আপনার নবী খানকার তসবিহ বালিশের উপরে রাইখা জীবনে 27 বার তলোয়ার লইয়া ময়দানে যাইয়া কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছেন। এখনো যদি এমন প্রশ্ন আসে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর খতম নবুয়তের চাদর ধরে টান দেয়, কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো আমাদের উচিত হবে আমরা খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা ওই বাতিলদের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 63 বছর জিন্দেগি শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করব, আনন্দ করব, শুধুমাত্র আনন্দ করব, ফুলের মালা গলায় দিব, এটার নাম হবে না। মাঝে মাঝে গায়ে থেকে কাম জড়াইতে হবে, মাঝে মাঝে অর্থ ব্যয় করা লাগবে, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত দিতে হবে। এটার নামই হলো আমার নবীর জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করো, করতে হবে, যা বলছে নিষেধ করেছে তা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু আমার যুবকদেরকে দেখলে একটা কথা না বইলা পারি না। আজকে যদি আমি শাহনগরে আমার ভাই স্বাধীন বাইরে লইয়া যদি ঘোরাফেরা করি, দেখবেন 70টা ঘরের মা বাপ সন্তানের বিরুদ্ধে নালিশ করবে। কথার কিন্তু সত্য, কথার কিন্তু সত্য। আমি যত কথা বলেন, একটা পোলাপান মা বাপের সম্মান করে, কথা কোন ঠিক না বেটি? যতটুকু করে টাকা পয়সা লেগে করে, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে আবার মা বাপের খবর নেয় না। বহুত দেখছি মা বাপের শরীরে কিরা পড়ছে, কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমাইতেছে। কথা কোনটা ঠিক না বেটি? বহুত দেখছি সন্তানের মা একটা শাড়ি কাপড় পেশায় ঘরে বইরে দিছে, আর সন্তান কম্বলের ভিতরে 3 তলা ফ্ল্যাটের মধ্যে বইয়া বইয়া ঘুমাইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইরকম সন্তান হইলে কি রাসূল পাইব? এখন আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যাই,
আমি তো আলোচনা করতেছি মিলাদুন নবী, এখন সিরাতুন নবী ঢুকে গেছি, সিরতের কিছু আলোচনা করতেছি। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে যা যা বলছে করতে হবে, যা থেকে বলছে দূরে থাকতে হবে। রাসূল বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া তাহিরের কাছে মুরিদ হইয়া বাড়িতে বড় বড় গরু লইয়া যাইবা আর পোলাও কুরমা খাইবা, তোমার মতো মুরিদ তাহিরের দরকার না। একটা গাতার মধ্যে একটা হইল মাছ হইছে, গাতাটা হিচ্ছাদুন হইল মাছটা পাইছে, তখন বল লয়ে গেছে দরবার আব্বা আব্বা এই বড় এই বড় কিতরে ভাই কিতরে মনে বলো বুঝলাম এই বড় এই বাইত কিতা করে হতলা কাম হই আছে তোমার বাইতে ফোন দিছে তোরে মে গাউসে কমিটি বলা মানিতার করে যাক একান্ত প্রয়োজন হইলে প্রাকৃতিক ডাকে চলে যেতে পারে। এই ছেলেরা একটা গাতার মধ্যে কটা কইল মাছ ও নিয়ত করছে আমার আব্বারে খাবো পীর সামনে পরে সুন্দর কইরা কইল মাছটা ডেক্সির মধ্যে আইনা জিয়াইয়া উপর দা পলিথিন দিয়ে বাইন্দা পানিলে আমার মরা মাছের সমস্যা না ওপরে জিয়াইয়া ফিরে বাদ হয়ে গেছে করে ইস্তিমার উঠছে উঠতে তো 27 কিলোমিটার দূরে বিশ্ববেলে গেল হয়ে গেছে। নেওয়ার পরে বিশ্ববেলে যায় কইছে তো আব্বা একটা গাত্রার মধ্যে একটা হইল মাছ পাইছিলাম, নিয়ত করছে আব্বা আমনের লাগা লইতাম, পরে লইছি বাবিটা কো একটা লাউ হইলে না বালা আছে। অথচ বিশ্ববের দরকার ছিল এই কথাটা কোয়া, একটা গাতার মধ্যে অত কষ্ট করে একটা হইল মাছ পাইছো, বাবা রে আমার লাগে আনছো আমি পাইছি, তোমার মা বাপে লয়ে গেল। এই কথাটা যদি বিশ্ববে কইতো, ওই মা বাপ যদি এই কথাটা শুনতো, নিজে হইল মাছটা রাইন দে আবার দ্বিতীয়বার নৌকা বাড়া কইলা তার ফিরে লেগে রয়ে যেত। যাই ফিরে কইবা মা বাপ লাগতো না আমি তোর সব, এটা হিসাব না এটা পেশাব। আমরা কাছে কি কোন মা বাপের অবাধ্য সন্তান জায়গা পাইব? এই দিলালপুর জায়গা পাইব? আমরা ফৌজিয়াতে জায়গা পাইব? আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দায় ফিরের বাড়ি কেন হজে গেল কাজ হইতো না। কথা কইলে ভাল লাগে না। আর একটা সমস্যা হইল গাঞ্জা। আসিনি ভাই আসিনি, এই গান কেউ বাজান ঠিক আছে কথাটা। বৃষ্টি পরে আমার জিকিরের সময় হইতাছে, বৃষ্টি যখন পরে তাহলে আজকে এনে এই রেখাত লাগাই দিয়ে যাবো, এখানে দান লাগাই দিয়ে যাবো, কতক্ষণ ঠিক না বেটে এই রেখাত লাগাই পরে যাবো, কতক্ষণ ঠিক নিও। কি হো বাবা কি দা গাঞ্জা কথা কত খারাপ লাগতেছে? হ্যাঁ না উঠতেছে না। শুনেন বলেন নেশা কি চলবো? আমার নবী কি নেশা উৎপাদন করছে নাকি একবারে হালো হালাইছে? তাইলে এই নেশা কি চলবো? বলেন বন্ধ নেশা, বন্ধ নেশা বন্ধ। তুই আর শুনে আমি আজকে বন্ধ করছ না ডাইল মনে একটু আচ্ছা মানে খাওয়ানটা করে এসে আর কি পাইলে নিরা তাই গো নবী পাইলে নিরা লা আল্লাহ আল্লাহ ওই কদম ওই কদম চরণে ধুলি মাগো দিনে রাইতে তোমার
কৃষ্ণ আমার কি বাসাদ যখন তখন কইরা যাইতে জীবের জীবন আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ হামেশা গায় আল্লাহ নাই তৈলে আমাদের ভুলি বাহুশিদিকে মনে আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম না ফিলা আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ ওয়াসআল করনি জুবা পাইল নূর নবীর প্রেমে ওই পাগলের কত পাগল বানায় দয়া মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের কত পাগল বানায় দয়া আল্লাহ 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 রে ডাকি আমরা তোমার আল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ আল্লাহ রে ডাকি আমরা তোমার আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল করো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আল্লাহ রে ডাকি আমরা তোমার মৌলা রে ডাকি আমরা তোমার আল্লাহ 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 মুর্শিদ কে বোঝানা রে আমি কত ভালোবাসি মারহাবা